আসসালামু আলাইকুম। এখন আমরা সিএসএস পজিশন অ্যাবসোলুট সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সিএসএস এর যে সকল পজিশন আছে তার ভিতর সবথেকে বেশি ব্যবহার করা হয় সিএসএস পজিশন অ্যাবসোলুট। কারণ সিএসএস পজিশন অ্যাবসোলুটের মাধ্যমে যে কোনো এলিমেন্টকে খুব সহজেই লেফট রাইট টপ বটমে নিয়ে যাওয়া যায়। পজিশন রিলেটিভের ক্ষেত্রে আমরা দেখছিলাম এলিমেন্টগুলো বাই ডিফল্ট পজিশন থেকে লেফট রাইট টপ বটমে সরানো যায়, কিন্তু সিএসএস পজিশন অ্যাবসোলুটের ক্ষেত্রে এলিমেন্টের ডিফল্ট জায়গা থেকে না সরে ওর যে প্যারেন্টস আছে সেই প্যারেন্টস যদি রিলেটিভ অথবা অ্যাবসোলুট হয় তাহলে ওই প্যারেন্টসের লেফট রাইট টপ বটম অনুযায়ী কাজ করে, যার ফলে খুব সহজেই যে কোনো এলিমেন্টকে তার প্যারেন্টসের লেফট রাইট টপ বটমে নিয়ে যাওয়া যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে তিনটি বক্স নিয়ে আছে। স্টাইল ডট সিএসএসে এসে এই বক্স অনকে আমি চাচ্ছি পজিশন অ্যাবসোলুট দেব। তো বক্স অনকে যখন দেখুন পজিশন অ্যাবসোলুট দিয়ে দিলাম, তখন বাই ডিফল্টভাবে এই বক্স অনের দেখুন এই যে বক্স অনের বাই ডিফল্টভাবে কোনো পজিশন নাই। কেন কোনো পজিশন নাই? কারণ অ্যাবসোলুট একটার পরে একটা থাকতে পারে, বাই ডিফল্টভাবে একটার পরে একটা এলিমেন্ট থাকতে পারে। দেখেন এই যে বক্স 2 ছিল, এই বক্স 2 কিন্তু এই বক্স অনের নিচেই আছে, কারণ এই বক্স অন মূলত এর বাই ডিফল্টভাবে কোনো পজিশন নেই, এ ফ্লট হয়ে গেছে, মানে ভাসমান হয়ে গেছে। ওকে, তো এখন দেখুন বাই ডিফল্টভাবে যদি আমরা এরকম লেফট দিই 10 পিক্সেল, দেখুন লেফট থেকে 10 পিক্সেল সরে গেছে। যদি আমি একটু বাড়াই দিলাম, দিয়ে 50 পিক্সেল দিয়ে দিলাম, দেখুন 50 পিক্সেল এই যে সরে গেছে, ওই যে এখানে বক্স 2 আছে। আবার যদি টপ দিই, এরকম বললাম যে টপ 50 পিক্সেল, দেখুন বাই ডিফল্টভাবে টপের থেকে কিন্তু 50 পিক্সেল এই যে সরে আসছে। কিন্তু যদি আমি এরকম দিই যে রাইট, সাপোজ টপ থেকে 50 থাক, লেফট না দিয়ে আমি বলে দিলাম রাইট 50 পিক্সেল, কি হলো? হ্যাঁ, দেখুন এই রাইট থেকে এইদিকে না সরে অ্যাবসোলুট মূলত, যেহেতু আমি একটু আগেই বলছি যে ও ওর প্যারেন্টস নিয়ে কাজ করে, সুতরাং ও প্রথমে তলাশ করবে যে ওর প্যারেন্টস রিলেটিভ বা অ্যাবসোলুট পজিশনের কে আছে। তো দেখুন এই যে বক্স অন, ওর একটা প্যারেন্ট ছিল কন্টেইনার, কিন্তু বাই ডিফল্টভাবে কন্টেইনারের কোনো পজিশন না দেওয়ার কারণে স্ট্যাটিক পজিশনে আছে, যার ফলে ও বডির রাইট থেকে দেখুন সরে আসছে। এই যে রাইট 50 পিক্সেল দেওয়া মানে ও বডির রাইট থেকে 50 পিক্সেল নেছে। যেমন আমি এই টপ কেটে দিয়ে বলে দিলাম যে বটমে 50 পিক্সেল, দেখুন ও বডির বটমে 50 পিক্সেল নেছে। তার মানে এই মুহূর্তে দেখুন রাইটে 50 এবং বটমে 50 পিক্সেল আছে। কার রাইট আর বটমে আছে? ওর যে রিলেটিভ প্যারেন্টস আছে সেই প্যারেন্টসের। এখন ওর রিলেটিভ প্যারেন্টস এই বডি, কারণ কন্টেইনারে আমরা রিলেটিভ বা অ্যাবসোলুট করিনি। এখন যদি আমরা এই কন্টেইনারে বলে দিই যে তোমার একটা হাইট আছে সাপোজ 500 পিক্সেল, ওকে, তোমার একটা উইথ আছে 500 পিক্সেল, আর আমি একটা সফট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ওকে, এমন একটা দেখুন হাইট উইথ আমি দিয়ে দিছি। আচ্ছা, এই কন্টেইনারের কিন্তু দেখুন এই কন্টেইনারের বাইরে চলে গেছে। কিন্তু আমরা যদি এখন এই কন্টেইনারকে এরকম বলে দিই পজিশন রিলেটিভ, তাহলে দেখুন এই যে রিলেটিভ থেকে কিন্তু ও মাপ শুরু করছে। তার মানে আমরা এখানে বলেছিলাম যে রাইট 50 পিক্সেল এবং বটম 50 পিক্সেল, যার ফলে এই যে ওর যে প্যারেন্টস আছে রিলেটিভ মানে কন্টেইনার, এই যে এই প্যারেন্টসটা, এই প্যারেন্টস থেকে এখন মাপ শুরু করছে। তার মানে আমি দেখেন আবারও এই যে সব উঠাই দিলাম, বাই ডিফল্টভাবে এইখানে আছে, মানে 0 0 পজিশনে থাকে, লেফট 0 টপ 0ই। এখন আমি যদি চাই যে এই পজিশনে নিয়ে আসবো একদম এই কর্নারে, তাহলে এই কর্নারে প্রথমে রাইট 0তে নিয়ে আসতে হবে। আমি বলে দিলাম রাইট 0, দেখুন এই যে রাইট 0তে 1 নম্বর চলে গেছে। এবার এসে বলে দিলাম বটম 0, তো বটমে 0, ব্যাস এই কর্নারে চলে গেছে। আবার যদি আমরা এইটাকে চাই যে এই কর্নারে নেব, তাও নিতে পারি। যেমন ধরুন যে এই বক্স 2কে আমরা চাচ্ছি এই কর্নারে থাকবে, ওকে, তো বক্স 2কে এই কর্নারে যদি আমরা নিতে চাই, তাহলে প্রথম অবস্থায় যে বক্স 2কে পজিশন অ্যাবসোলুট করতে হবে। আচ্ছা, অ্যাবসোলুট করলে যে এইখানে আছে বক্স 2, অ্যাবসোলুট করার পরে এখন যদি আমরা চাই এই কর্নারে নেব, তাহলে খুব সহজেই বলতে পারি যে এমনিতেও টপ যদিও বা 0 আছে, তারপরেও দিয়ে নিলাম টপ 0 এবং রাইট 0, ব্যাস এই কর্নারে চলে আসলো। এই বক্স 3কে যদি আমরা এই কর্নারে নিতে চাই তাহলেও খুব সহজে নিতে পারি। সেই ক্ষেত্রে আমার লেফট 0 বটম 0 দিলেই চলে আসবে। যেমন ধরুন পজিশন অ্যাবসোলুট
লেফট 0 বটম 0, এই যে লেফট 0 বটম 0 এই চলে আসছে। তার মানে আমরা পজিশন অ্যাবসোলুটকে খুব সহজেই ওর যদি প্যারেন্টস রিলেটিভ অথবা অ্যাবসোলুট থাকে তাহলে সেই প্যারেন্টস অনুযায়ী মাপ দিতে পারি। অর্থাৎ এই যদি আমরা পজিশন অ্যাবসোলুটকে কখনো লেফট বলি তাহলে ওর প্যারেন্টসের লেফট থেকে মাপ শুরু করবে, যদি রাইট বলি তাহলে ওর প্যারেন্টসের রাইট থেকে মাপ শুরু করবে। আর ওর প্যারেন্টস যদি ধরুন যে প্যারেন্টস পাইনি, এই যে এখানে পজিশন রিলেটিভ দিয়েছিলাম, ওর প্যারেন্টস যদি না পাই তাহলে বডি থেকে বাই ডিফল্টভাবে দেখুন এই যে বডি থেকে মাপ শুরু করছে। তাহলে এখানে এসে আমরা এটা দিয়ে দিলাম। পজিশন অ্যাবসোলুটের মাধ্যমে যে কোনো ডিজাইন খুব সহজেই করে ফেলা যায়। যেমন গত ভিডিওতে আমরা একটার পরে একটা সাজিয়ে সাজিয়ে সুন্দর একটা ডিজাইন করেছিলাম, ওইটা যদি আমরা পজিশন অ্যাবসোলুটের মাধ্যমে করতে চাই তাহলে দেখুন আমি সবগুলোর পজিশন অ্যাবসোলুট আছে ঠিক, ওকে। তো সবগুলো যে একটা জায়গায় আছে, কারণ আমি আগেই বলছিলাম পজিশন অ্যাবসোলুট একটা পরে একটা থাকতে পারে। তো 1 নম্বর যে আছে এর বলে দিলাম তোমার লেফটে 50, টপে 50, 1 নম্বরে যে এখানে আছে। এখন 2 নম্বরের ক্ষেত্রে বললাম লেফটে 100, টপে 100, এই যে 2 নম্বর এখানে চলে গেছে। 3 নম্বরকে আমি এসে বললাম লেফট 150, টপ 150। দেখুন ওই ডিজাইনটা কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারলাম, কারণ প্রথমটা লেফট আর টপ থেকে 50, দ্বিতীয়টা লেফট আর টপ থেকে 100 এবং তৃতীয়টা লেফট আর টপ থেকে 150 করে করে সরে আসছে। জেড ইন্ডেক্স নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে আরেকটু ক্লিয়ার করতে চাই। সেটি হলো ধরুন যে এইটা বক্স অন আছে সবার নিচেই, কিন্তু আমি চাচ্ছি যে প্রথমে বক্স অন থাকবে, তারপরে বক্স 2, তারপরে বক্স 3। তাহলে আপনি বক্স অনের জেড ইন্ডেক্স দেবেন সব থেকে বেশি। সাপোজ আমি বলে দিলাম 3, তাহলে ওটা 3। এখানে এসে আমি 2 নম্বরে বলে দিলাম জেড ইন্ডেক্স 2, আর বাই ডিফল্টভাবেই 3 নম্বরের দেখেন জেড ইন্ডেক্স এই যে বাই ডিফল্টভাবে 1-এর নিচেই আছে আর কি, না দিলে মনে রাখবেন 1-এর নিচেই, ওকে। তো এমন একটি ডিজাইনও কিন্তু খুব সহজে হয়ে গেল। এছাড়াও আমরা যদি চাইতাম এই রিলেটিভের বদলে অ্যাবসোলিউট ব্যবহার করতে তাহলেও করতে পারতাম, কোনো সমস্যা নেই। অর্থাৎ ওর প্যারেন্টস, অ্যাবসোলিউটের প্যারেন্টস মূলত অবশ্যই রিলেটিভ অথবা অ্যাবসোলিউট হতে হবে। রিলেটিভ অথবা অ্যাবসোলিউট হলেই এই পজিশন অ্যাবসোলিউট সুন্দর মতো কাজ করবে। আর যদি ওর প্যারেন্টস না পাই তাহলে বডি থেকে মাপ নেওয়া শুরু করবে। তো আশা করি আপনারা পজিশন অ্যাবসোলিউট সম্পর্কে বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা পজিশন ফিক্সড সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।